صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد یا رسول اللہ حبیب خالق کی تاتوئی برہوزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھینی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد تیری نسل پاک میں ہے باچا باچا نور کا تو ہی عین نور تیرا سب گھرانہ نور کا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম এবং মাকের অবশ্যমন্বিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররমুল হারাম শরীফের চতুর্থ জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে এই জুমায় আসার বসার তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। এই মুহররমুল হারাম শরীফ আমরা শুরু থেকে বলে আসতেছি, অনেক কারণে এই মুহররম শরীফ দামি হয়েছে আল্লাহর কাছে। এটা শুধু আল্লাহর কাছে দামি সেটা নয়, আইয়ামে জাহিলিয়াতের যুগ, তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে থেকে, ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে এই মুহররম শরীফ দামি ছিল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বিশেষ বিশেষ কারণে এই মুহররম শরীফ দামি হয়েছে। সেখান থেকে আমাদের জন্য যে উল্লেখযোগ্য বিষয়ের কারণে মুহররম শরীফ দামি হয়েছে সেটা হচ্ছে আহলে বাইতের কুরবানির কারণে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি, বিশেষ করে সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা যারা কারবালার ময়দানে ইসলামকে সমুন্নত রাখার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত মাযহাবকে সমুন্নত রাখার জন্য
যে কারবালার ময়দানে নিজের জানকে কুরবানি দিয়েছেন, এটাই আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য বড়ই দামি। উচ্চবাদ বলি সুবহানাল্লাহ। তো যেহেতু আহলে বাইতের রসুলের কারণে আমরা আজকে সত্যিকার দিন পেয়েছি, এই যে আমরা আজকে সত্যিকার ইসলাম আমাদের হাতে এসে পৌঁছেছে, এটা মূলত আহলে বাইতের রসুলের কারণে। উচ্চবাদ বলি সুবহানাল্লাহ। যদি সেদিন কারবালার যেদিন ময়দান, যেদিন কারবালা প্রতিষ্ঠা হয়েছে, সেদিন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইয়েজিদের হাতে বায়াত গ্রহণ করতেন, ইয়েজিদকে মেনে নিতেন, তাহলে আজকে আমরা ইসলাম পাইতাম না। কেন? কারণ এই ইয়েজিদ এত বড় জালেম ছিল, ইয়েজিদ এত বড় নাফরমান ছিল। সেই ইয়েজিদে মদিনা শরীফে, মসজিদুল হারাম শরীফের ভিতর ঢুকে সেখানে বিশাল বিশাল বন্য প্রাণী এনে, ঘোড়া এনে সেখানে বেঁধে মসজিদুল নববী শরীফের মধ্যে প্রস্রাব পায়খানা করিয়েছেন। উৎসাহ বলি নাউজুবিল্লাহ। সেই ইয়েজিদ যখন মক্কার মধ্যে হজ করতে গিয়েছে, সাথে নৃত্য যারা নাচে, নৃত্যকার মহিলা, বিভিন্ন রকমের অশ্লীল মহিলা নিয়ে গিয়েছিল। সে হজ করে নাচ দেখার জন্য মদিনা শরীফের মধ্যে মদের বোতল নিয়ে গিয়েছিল, মদিনা শরীফের মধ্যে রাসূল পাকের জিয়ারত করা বলে যেন মদ পান করতে পারে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এত বড় জালেম, ইসলামের কোন কিছু তার মধ্যে ছিল না। সারা দিন সে মদ পানের মধ্যে, বিভিন্ন নারী ভোগের মধ্যে সারাদিন ব্যস্ত থাকতো। ইমামে হুসাইন যদি তার হাতে বায়াত গ্রহণ করত, সবাই মনে করত ইয়েজিদের ইসলাম মনে হয় আসল ইসলাম। সবাই মনে করতো ইয়েজিদ যে ইসলাম পালন করতেছে, নারী নিয়ে ঘোরাঘাড়া করতেছে, জেনা করতেছে, মদ পান করতেছে, এটাই মনে হয় আসল ইসলাম। আমার ইমামে পাক সেদিন নিজের জান কুরবান করে দিয়ে বুঝিয়েছে এগুলো ইসলাম নয়, ইসলাম হচ্ছে আহলে বাইতের রাসূলের ইসলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেখানে খাবার ছিল না, পানীয় ছিল না, কিছু ছিল না। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের ওয়াদার ছিল, আল্লাহ রাসূলের ইসলামকে ছাড়ে নাই, হককে ছাড়ে নাই। আজকে সে আহলে বাইতের রাসূলের মাধ্যমে আমরা আমাদের ইসলামকে পেয়েছি, ইসলাম আমাদের কাছে এসেছে। এই জন্য এই আহলে বাইতের রাসূলের প্রতি আমাদের ইজ্জত দেখানো, এই আহলে বাইতের রাসূলের প্রতি আমাদের কতটুকু সম্মান প্রদর্শন করা দরকার, সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে বাইত সম্পর্কে, কারবালা ঘটানো হয়েছিল অনেক পরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহির হায়াতের মধ্যে ছিলেন দুনিয়ার বুকে, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে এই আহলে বাইত সম্পর্কে বর্ণনা করতেছেন। কারবালা অনেক দেরি, কিন্তু কোরআনে পাকের মধ্যে এই আহলে বাইতের ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করে গিয়েছেন। কারণ আল্লাহ পাক তো জানতেন, আল্লাহ তো সবই জানেন যে এই আহলে বাইতের মাধ্যমে আল্লাহ পাক ইসলামকে সমুন্নত করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলতেছেন, ও আহলে বাইতের রাসূল, এই আয়াতটা কখন নাযিল হয়েছে? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিজের হুজরা মুবারক থেকে বের হয়ে একটা কম্বল নিয়েছেন। এই ঘটনা আপনারা সবাই শুনেছেন। কম্বলের মধ্যে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে নিলেন। এর মধ্যে আম্মা জান ফাতেমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে নিলেন। এর মধ্যে মাওলা আলী এসেছে, মাওলা আলীকেও কম্বলের ভিতরে জড়িয়ে নিলেন। জড়িয়ে নেওয়ার পর আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ এরা আমার আহলে বাইত, আল্লাহ এরা আমার বংশধর। তখন আমার আল্লাহ এই আয়াত নাযিল করলেন যে, ও আহলে বাইতের রাসূল, ও রাসূলের যারা পরিবার বর্গ আছো, আল্লাহ চান, ইউরিদুল্লাহ, আল্লাহ ইচ্ছা করেন, এটা আল্লাহ নিজে চান। যে কি? আল্লাহ নিজে বলতেছেন, লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। ও আহলে বাইতের রাসূল, আপনাদের মনের মধ্যে মানুষ হিসেবে যত ধরনের কুপ্রবৃত্তি রয়েছে, মানুষ হিসেবে যত খারাপ খেয়াল থাকতে পারে, মানুষ হিসেবে যত রকমের ভিতরে অন্তর্গত নাপাকি থাকতে পারে, আমার আল্লাহ চান আপনাদের থেকে সকল রকম নাপাকি দূর করতে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ কি চান? ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ চান আপনাদেরকে পবিত্র করে দিতে। আহলে বাইত রাসূল, আপনাদেরকে আল্লাহ নিজে চান যে পবিত্র করতে। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে পবিত্র করে দিন, আল্লাহ আমাদেরকে পবিত্র করে দিন। আমরা আল্লাহর কাছে চাই, আর আল্লাহ নিজে যাচ্ছেন আহলে বাইতদেরকে পবিত্র করতে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওনারা চাওয়া ছাড়াই আল্লাহ করে দিয়েছেন আহলে বাইত রাসূলের সম্মান।
আমরা তো চাইতে হয় আল্লাহ আমাদেরকে পবিত্র করুন, আমরা না পাক। আর আহলে বাইতের শানে কিভাবে নাযিল করতেছেন, আল্লাহ চাচ্ছেন তাদেরকে পবিত্র করতে। কত সম্মান, কত ইজ্জত আহলে বাইতের। শুধু তাই নয়, এই আহলে বাইত যে এদেরকে আল্লাহ পবিত্র করেছেন কেন? কারণ আল্লাহ জানতেন এদের মাধ্যমে আল্লাহ ইসলাম মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন। আজকে প্রায় ইসলাম এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের 1500 বছর হয়ে গেছে। এই 1500 বছরের ভিতরে আজকে ইসলাম আমাদের কাছে এত সমুন্নত ভাবে রয়েছে এই আহলে বাইতের কারণে। এই জন্য আহলে বাইতকে আল্লাহ সবসময় পবিত্র রেখেছেন। যারা রসুল পাকের বংশধর সবসময় এদেরকে পবিত্র রেখেছেন। আমার রসুল এই আহলে বাইতের কুরবানি যে হয়েছে, তাদের পবিত্র হওয়ার মাধ্যমে, তাদের কুরবানি করার মাধ্যমে যে আমার রসুলের ইসলাম আমাদের কাছে এসে পৌঁছেছে, এই জন্য আমার রসুলকে আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কুল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। বলে আল্লাহ কি বলবো? বলেন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ আমার রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো উম্মতের জন্য সব করেছেন, আমার পক্ষ থেকে উম্মতের জন্য আপনি নামাজ এনেছেন, আমার পক্ষ থেকে উম্মতের জন্য যাকাত হজ সবকিছু আপনি এনে দিয়েছেন, আমার পক্ষ থেকে আপনি উম্মতের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে এজাজতের মাধ্যমে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের খজিনা নিয়ে আপনি গুনাহগার উম্মতদেরকে জান্নাতের নেওয়ার পারমিশন পেয়েছেন। এত কিছু আপনি উম্মতকে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, এত কিছু দিয়েছেন আপনি। আপনাকে তারা কষ্ট দিয়েছে, তায়েফের ময়দানে যখন আপনি হেরেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ডিল মেরে মেরে আপনাকে রক্তাক্ত করে দিয়েছে। আপনি তাদেরকে সব দিয়েছেন, কিন্তু যখন বিদায় হজের সময় আসলো, যখন মক্কা বিজয় হয়েছে, সবাই বয়ে কাঁপতেছে, সারা জিন্দেগি আল্লাহ রসুলের উপর জুলুম করেছে, আজকে না আল্লাহ রসুল কি শাস্তি দেন সবাইকে? কাফেররা কাঁপতেছে বয়ে। কাফেরা যারা মহিলা রয়েছে তারা ভয়ে ঢুকে আছে ঘরের মধ্যে, সন্তানরা ঘরে ঢুকে আছে, বড় বড় যারা পুরুষ ছিল পুরুষরা ভয়ে চুপসে আছে। আজকে আমাদেরকে রসুল পাক কত বড় শাস্তি দিবেন, কারণ সারা জিন্দেগি রসুল পাকের উপর আমরা জুলুম করেছি। কিন্তু কেমন রসুল আমরা পেয়েছি, এক বাক্যে সারা জিন্দেগির জুলুমকে কি বলেছেন, যে এই মক্কা শরীফের ভিতর ঢুকবে, যে হারাম শরীফের ভিতর ঢুকবে, আমি রসুল তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, সারা জিন্দেগি কার উপর জুলুম করে গেলাম, কোনো শাস্তি নেই, কোনো কিছু নেই। এত কিছু উম্মতের জন্য করে গিয়েছে, এখনো করছেন, কিয়ামত পর্যন্ত করবেন। উম্মতের জন্য রহমত স্বরূপ আমার রসুল এসেছেন। আমার রসুলকে বলতেছেন আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আপনি যা করেছেন উম্মতগণ থেকে আপনি কিচ্ছু চান না, আমাদের থেকে আমার রসুল কিছু চান না। আমার আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে বলে দিন, আপনি কোন উম্মত থেকে কোনো কিছু চান না। বলে কি চান? শুধু ইল্লাল মাওয়াদ্দাতা লিল কুরবা, আপনার যারা আত্মীয় স্বজন আছে, আপনার যারা আহলে বাইতের রসুল আছে, শুধু মানুষ যেন তাদেরকে মহব্বত করে, সব কিছুর বিনিময়ে আপনি রসুল এটাই চান। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। মানে আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সবকিছু মানুষের জন্য করেছেন, বিনিময় হিসেবে শুধু একটা জিনিস চাইবেন, সেটা হচ্ছে আপনার যারা বংশধর আছে মানুষ যেন তাদেরকে বেশি মহব্বত করে। এটা পবিত্র কোরআনের ঘোষণা। মানুষ যেন আহলে বাইতের রসুলকে মহব্বত করে, আমার আল্লাহ এটাই শিক্ষা দিচ্ছেন। তো এখন যখন বলা হচ্ছে আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ আপনার যারা নিকট আত্মীয় আছে তাদেরকে যেন মানুষ মহব্বত করে, আপনি তাদের সব কিছু দিয়েছেন, বিনিময় হচ্ছে আল্লাহ রসুলের পরিবারদেরকে মহব্বত করা। তো এখন এটা যখন আয়াতটা যখন নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, আল্লাহ রসুলের চাচাতো ভাই ছিলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মান কুরবাতুকা আল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলতেছেন আপনার নিকট আত্মীয়দেরকে মহব্বত করার জন্য, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনার নিকট আত্মীয়দেরকে মহব্বত করার জন্য, আপনার নিকট আত্মীয় কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ক্বালা আলিয়্যুন ওয়া ফাতিমাতু ওয়া আবনাহুমা। আমার নিকট আত্মীয় হচ্ছে মাওলা আলী, আমার নিকট আত্মীয় হচ্ছে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, আমার নিকট আত্মীয় হচ্ছে মাওলা আলী এবং মা ফাতেমার বেশ ধরে, মা ফাতেমার নসল দিয়ে ওদের যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে মহব্বত করা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এদের সন্তানদেরকে মহব্বত করা, এটা আমি আল্লাহর ঘোষণা। আমার আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, কারণ আল্লাহ জানতেন এদের মাধ্যমে ইসলাম আমাদের কাছে এসে পৌঁছবে।
এদের কারণে ইসলাম নিরাপদ থাকবে। এজন্য আমার আল্লাহ বলতেছেন এদেরকে মহাব্বত করা বড়ই শক্ত, এদেরকে আগে মহাব্বত করতে হবে। শুধু তাই নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা। আমার রাসূল বলতেছেন যারা আমাকে মহব্বত করবে এবং আমার এই দুই সন্তান ইমাম হাসান ইমাম হুসাইনকে মহব্বত করবে, যারা তার মাকে সম্মান করবে অর্থাৎ মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবে, যারা মাওলা আলীকে ভালোবাসবে, এই চারজনকে যারা ভালোবাসবে, আমার রাসূল বলতেছেন কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমি রাসূল যেখানে থাকবো আমি রাসূল তাদেরকে সাথে সাথে নিয়ে যাব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এত বেশি সম্মান এ আহলে বাইতের রাসূল, যারা সৈয়দ বংশ, রাসূলের পাকের যারা বংশ দিয়ে এসেছে, আল্লাহ রাসূল এভাবে তাদের সম্মান বর্ণনা করেছেন। শুধু তাই নয়, আমার রাসূল আরো বলতেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যে আমার ইমাম হাসানকে, যে আমার ইমাম হুসাইনকে মহব্বত করেছে, সে মূলত আমি রাসূলকে মহব্বত করেছে। আরো বলতেছেন ওয়ামান বাগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার ইমাম হুসাইনকে মহব্বত করে না, আমার ইমাম হাসানকে মহব্বত করে না, তাদের প্রতি যারা ঘৃণা রাখবে, তাদের দোষ যারা বর্ণনা করবে, মনে করবে সে আমি রাসূলের দোষ বর্ণনা করেছে। তারা আমি রাসূলের দোষ বর্ণনা করেছে, তারা আমার রাসূলকে পছন্দ করে না। তাহলে আজকে এক শ্রেণী যারা এসে বলতেছে ইয়াজিদ হকের উপর ছিল, বরং ইমাম হুসাইন ক্ষমতার লোভ করেছে, নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ক্ষমতার লোভ করেছিল। আজকে যে সমস্ত ইয়াজিদ প্রেমীরা এই কথাগুলো বলতেছে, মনে রাখবেন প্রতি যুগে যুগের মধ্যে এই ইয়াজিদ আসতেই থাকবে, কিয়ামত পর্যন্ত আসবে এই ইয়াজিদ। যেখানে থাকবে ফেরাউন সেখানে মুসা থাকবে, যেখানে মুসা থাকবে সেখানে ফেরাউন থাকবে, যেখানে ইমাম হুসাইন থাকবে সেখানে ইয়াজিদও থাকবে। এটা দুনিয়ার নিয়ম। তো ইয়াজিদের তো বংশধর ছিল, বংশধর গুলো তো দুনিয়াতে রাখতে হবে না। এই ইয়াজিদের বংশধর গুলা ইয়াজিদ প্রেমিক হয়ে বলে ইয়াজিদের দোষ ছিল না, ইমাম হুসাইন ক্ষমতার লোভে এসেছে। তা আমার রাসূল অনেক আগে বলে গিয়েছেন, কারবালা করে অনেক আগে, যে আমার এই দুই নাতের প্রতি হিংসা রাখবে, এই নাতকে ঘৃণা করবে, মনে রাখো সে আমি রাসূলকে ঘৃণা করে, নাউজুবিল্লাহ। আমার রাসূল অনেক আগে বলে গেছে, কারণ আমার রাসূল তো জানতেন এক শ্রেণী থাকবে যারা এই ইমাম হাসান ইমাম হুসাইনের বিরুদ্ধে চারণ করবে। এরপর আমার রাসূল বলতেছেন লা ইউমিনু আবদুন, আল্লাহর কোন বান্দা সত্যিকার ইমানদার হতে পারে না। আমার রাসূল বলতেছেন লা ইউমিনু আবদুন, আল্লাহর কোন বান্দা সত্যিকার ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি। আমার রাসূল বলতেছেন তোমরা কোন আল্লাহর বান্দারা সত্যিকার ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সবকিছু থেকে, তোমার নিজের নফস থেকে, তোমার নিজের জান থেকে আমি রাসূল দামি হব না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না। সুবহানাল্লাহ। আরো বলতেছে তোমরা তোমাদের পরিবারকে মহব্বত করো, তুমি তোমার মা বাবাকে মহব্বত করো, তোমার সন্তানদেরকে অত্যাধিক মহব্বত করো, যতক্ষণ না তোমার সন্তানের চেয়ে আমি রাসূলের সন্তান তোমার কাছে পছন্দনীয় হবে, যতক্ষণ না তোমার মা বাবার চেয়ে আমার ইমাম হাসান হুসাইনের মা বাবা তোমার চেয়ে তোমার কাছে বেশি পছন্দনীয় হবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তোমার সন্তানের চেয়ে আমি রাসূলের সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন তোমার কাছে বেশি দামি হতে হবে, তাদের মা বাবা তোমাদের মা বাবা থেকে বেশি দামি হতে হবে। যদি তোমরা দামি মনে করতে পারো, মনে রাখবে তোমরা মুমিন হয়েছো, আর না হলে তোমরা মুমিন না। তোমরা সত্যিকারে কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তোমরা মহব্বত করবে। তোমাদের সন্তানদের চেয়ে, তোমাদের সন্তানদের জন্য তোমরা জান দিতে পারো, এর চেয়েও বেশি মহব্বত করতে হবে আমার দুই সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন আলা ইন্না মিসলা আহলা বাইতি ফিকুম মিসলা সাফিনাতি নূহ। আমার রাসূল বলতেছেন এই যে আমার আহলে বাইতের রাসূলরা যে আছেন তোমাদের কাছে এই আহলে বাইতের রাসূলগণ হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যখন নূহ আলাইহিস সালামের যুগ ছিল, আপনারা এগুলো শুনেছেন, পৃথিবী একবার ধ্বংস হয়েছে, কিয়ামত এখানে একবার এসে গেছে। যখন নূহ আলাইহিস সালামের জমানা ছিল, আল্লাহ পাক পানির মাধ্যমে সমস্ত পৃথিবী সবকিছু ধ্বংস করে দিয়েছেন নূহ আলাইহিস সালামের দোয়ার কারণে। তখন যারা নূহ আলাইহিস সালামের অনুসারী ছিল, যারা নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, তাদের জন্য নূহ আলাইহিস সালাম একটা নৌকা তৈরি করেছেন আমার আল্লাহর নির্দেশে। ওই নৌকার মধ্যে যারাই উঠেছে কেউ আর কিয়ামতের মধ্যে ধ্বংস হয় নাই,
শুধু তারা বেঁচে গিয়েছে। তো যারা নৌকায় উঠেছে সবাই বেঁচে গিয়েছে, বাকি সবাই ধ্বংস হয়ে গেছে। তো আমার রাসূল বলতেছেন নূহ আলাইহিস সালামের নৌকা যেভাবে মানুষকে ধ্বংস থেকে বাঁচিয়েছে, অনুরূপ ভাবে আমার আহলে বাইত রাসূল হচ্ছে ওই নূহ আলাইহিস সালামের নৌকার মতো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছেন মার রাকিবাহা নাজা, যে আমার আহলে বাইত রাসূলকে, আমি রাসূলের বংশধরকে যারা মুহাব্বত করবে, যারা তাদের সাথে সম্পর্ক রাখবে, তারা নাজাত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আমার রাসূল আরো বলতেছেন ওমান তাখাল্লাফা আনহা হালাকা, যে মুখ ফিরিয়ে নিবে আমার আহলে বাইত রাসূল থেকে, আল্লাহ রাসূলের বংশধর যারা রয়েছে, যারা আহলে রাসূল রয়েছে, এদের থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, মনে রাখো হালাকা, তারা সবাই ধ্বংস হয়ে যাবে। তাদের জন্য ঈমান থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কারণ এই আহলে বাইত রাসূলগণ হচ্ছে, এরা হচ্ছে আল্লাহ রাসূলের জন্য, উম্মতের জন্য নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যেভাবে নৌকায় যারা উঠেছে সবাই নাজাত পেয়েছে, অনুরূপ ভাবে আহলে বাইত রাসূলের সাথে যারা সম্পর্ক রাখবে তারাও নাজাত পাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আহলে বাইত রাসূল যারা ইমাম হাসান ইমাম হুসাইন আছে, তাদেরকে কত মহব্বত করতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা যখন কোন মজলিসে বসে থাকতেন, যে মাত্র সামনে দিয়ে ইমাম হাসান ইমাম হুসাইন ছোট ছোট ছিলেন, এরা যখন হাঁটে যেতেন, ওরা চেয়ার থেকে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। চেয়ার থেকে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহ রাসূলের চাচাতো ভাই ছিলেন বিদায় সিদ্দিক আকবর নিজে বর্ণনা করতেছেন, আমি যখন পুরো মুসলিম বিশ্বের খলিফা, আমি পুরো মুসলিম বিশ্বের প্রধানমন্ত্রী, কিন্তু যখন আমার সামনে দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাকের চাচাতো ভাই হেঁটে যেতেন, আমি কখনো নিজের চেয়ারে বসে থাকতাম না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এত বেশি সম্মান করতেন আহলে বাইত রাসূলদেরকে, যারা সৈয়দ বংশ, তাদেরকে সম্মান করতেন। শুধু তাই নয়, একজন আল্লাহর ওলি হযরত হাসান আলী ইবনে ইব্রাহিম, হযরত হাসান আলী ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি ব্যবসায়ী ছিলেন। হাসান আলী ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু একটা ব্যবসায়ী ছিলেন, বড়ই বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার ব্যবসা ছিল মুদির দোকান। এখন একজন সৈয়দ বংশের একটা ছেলে, সৈয়দ বংশের আমাদের এলাকার মধ্যে যেমন যারা মাজমান্ডা শরীফের আওলাদগণ রয়েছেন, তারা আহলে বাইত রাসূল, আল্লাহ রাসূলের আওলাদ। তো এরকম একজন সৈয়দ বংশের ছেলে এসে হুজুরকে বলতেছেন, হযরত আলী হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, হুজুর আমাকে কিছু আটা দেন। তো উনি আটা দিলেন, বলে টাকা। তো ওই সৈয়দ বংশের ছেলে বলতেছে, আমার তো টাকা নাই, আমার নানা রাসূল পাকের নামে লিখে রাখো। সুবহানাল্লাহ। রাসূল পাক তো অনেক আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন। তো ওই বুজুর্গ ব্যক্তি, উনি তো নেককার ছিলেন, উনি লিখে রেখেছেন খাতার মধ্যে যে রাসূল পাকের নাতি আটা নিয়ে গেছে। রাসূল তো অনেক আগে দুনিয়া থেকে চলে গিয়েছে, টাকা কে দিবে? কিন্তু তারপরে বাকি খাতার মধ্যে নাম লিখে রেখেছে, রাসূল পাকের নাতি আটা নিয়ে গেছে, রাসূল পাকের নাম লিখে রাখতে বলছে। এটা যখন শুনছে, এখন যারা যারা সৈয়দ বংশের গরিব গরিব ছেলে আছে, গরিব মানুষ আছে, সবাই ওনার দোকানে ভিড় জমিয়েছে, বলতেছে আমাকে আটা দেন, অমুক বলতেছে আমাকে ঘি দেন। এভাবে এক একজন এক একটা জিনিস নিয়ে নিচ্ছে, সবাই শুধু বলতেছে আমার নানা জানের নামে লিখে রাখেন। তো উনি লিখতে আছেন, দিতে 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 উনি নিজে ফকির হয়ে গেছেন, কিছু নেই আর ওনার সম্পদের। তো উনি যখন ফকির হয়ে গেছেন, এখন ওনারও তো পরিবার আছে, ওনার পরিবার চালাতে পারতেছেন না। আচ্ছা, উনিও তো বুজুর্গ ব্যক্তি ছিলেন, না হয় উনি তো জানতেন রাসূল পাক দুনিয়া থেকে চলে গিয়েছেন, টাকা দিবে কে? তারপরে লিখে রেখেছেন কেন? তিনি জানতেন এটার মাধ্যমে কোনো একটা না কোনো একটা উসিলা তার জন্য ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো উনি লিখে রেখেছেন, লিখে রাখার পরে এখন যখন গরিব হয়ে গেছে, সন্তানরা কান্না করতেছে, খাবার নাই ঘরের মধ্যে, তখন উনি সেই এলাকার যিনি প্রধান, উনি বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম ছিল ওমর ইবনে ইয়াহিয়া আলাবী রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে গিয়ে বলতেছেন, হুজুর আহলে বাইত রাসূল যারা আছে, আল্লাহ রাসূলের যারা বংশধররা আছেন, আমার থেকে এটা ওটা সবগুলো নিয়ে গিয়েছেন, আল্লাহ রাসূলের নামে লিখে রাখতে বলেছেন, এখন তো আমি গরিব হয়ে গেছি। তো ওই আল্লাহর ওলিও কিছু বলেন নাই, বল তুমি চলে যাও। তো যখন চলে গিয়েছে, সে রাত্রে ঘুমিয়ে গেছে। রাত্রে যখন ঘুমিয়েছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন, তার স্বপ্নের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী হাজির। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। রাসূল পাক এসে বলতেছেন, ও আলী হাসান, তুমি আমার নামে অভিযোগ করতে গিয়েছো? আমার রাসূল এসে বলতেছেন, তুমি আমার নামে অভিযোগ করতে গিয়েছো? তো উনি নিজে বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অভিযোগ করতাম না, আমি কাউকে বলতামও না, আমার সব সম্পদ চলে গিয়েছে, আমার বাচ্চা দুটা কান্না করতেছে।
তাদের খাবার দিতে পারতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই জন্য গিয়ে খলিফাকে গিয়ে বলে এসেছে যেন আমাকে কিছু দে। তো আমার রাসূল বলতেছেন আমার সব সন্তানরা আমার নামে লিখে গিয়েছে, তুমি যদি চাও আমি দুনিয়াতে তোমার যত টাকা এসেছে এর চেয়ে হাজার হাজার গুণ তোমাকে এখন দান করব। আর যদি তুমি চাও না আমাকে আরো কোনো দান করার দরকার নাই, কিয়ামতের ময়দানে আমার জন্য রেখে দেন, আমি সেটা রেখে দিব। সুবহানাল্লাহ। তো আলী হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূল আমার দরকার নাই এখন কিছু, আমার এখন কিছু দরকার নাই, আমার জন্য কিয়ামতের ময়দানে দিয়েন। তো এটা বলার পরে উনি স্বপ্ন পেয়ে গিয়েছে, কাঁদতে 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 সারা রাত আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছেন, মওলা আলী জিয়ারত হয়েছে। উনি হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে গিয়েছেন, যাওয়ার পরে 2-1 দিনের মধ্যে ওনার ইন্তেকাল হয়ে গেছে। এখন ওনার যখন ইন্তেকাল হয়ে গেছে, মানুষজন ওনাকে নিয়ে এসেছেন। দাফন কাফনের পরে ওই কুফা এলাকার 7 জন বড় বড় আল্লাহর ওলি রাতে ওনাকে স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ। স্বপ্ন দেখতেছেন ওই আলী হাসান রাহমাতুল্লাহ আলাইহি উনি জান্নাতের বিছানার মধ্যে ঘুমাচ্ছেন, ওনার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি কাপড়ের আয়োজন করেছেন, ওনার জন্য হুরে গিলমানরা দাঁড়িয়ে আছেন, ওনার জন্য সকল ফেরেশতা ওনাকে তাকবীর দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। বলতেছেন ও আলী হাসান রাহমাতুল্লাহ আলাইহি কি এমন করেছেন আজকে এত দামি উপহার? তিনি বলতেছেন ওই যে রাসূল পাকের নাতিদেরকে, রাসূল পাকের সন্তানদেরকে ইজ্জত করেছিলাম, আজকে সেই ইজ্জতের বিনিময়ে আমাকে আজকে জান্নাতের শাহেনশাহ বানিয়ে দিয়েছে। উচ্চাওয়াজে বলি সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূলের ইজ্জতের কারণে এত বেশি ইজ্জত করতেন। এমনকি আমাদের সৈয়দুল ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন কোনো কিছু কাউকে দিতেন, উপহার দিতেন, যারা সৈয়দ বংশ আছে তাদেরকে 2টা করে দিতেন, মানুষকে একটা দিলে সৈয়দ বংশদেরকে 2টা, কারণ ওরা আহলে বাইত রাসূল। কতটা সম্মান করতেন আহলে বাইত রাসূলকে। আমার ইমাম আলা হযরত উনি তো তৎকালীন যুগের মধ্যে 1200 শতাব্দীতে ওনার যুগের মধ্যে মুজাদ্দিদ ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন এবং বড় মাপের আলেম ছিলেন। ওনাকে সব দিকে এখন যেভাবে বড় বড় আলেমদেরকে বড় বড় মাহফিলের মধ্যে আয়োজন করা হয়, দাওয়াত দেওয়া হয়, একদিন ইমাম আলা হযরতকে দাওয়াত দিয়েছে একটা রাজা বাদশাহের দরবারে যে আজকে তকরীর করতে হবে ইমাম আলা হযরতের। ইমাম আলা হযরতের জন্য পালকির ব্যবস্থা করা হয়েছে। তৎকালীন যুগের মধ্যে সবচেয়ে দামি জিনিস ছিল পালকি। রাজা বাদশাদেরকে পালকির মাধ্যমে নিয়ে যাওয়া হতো। আলা হযরতের জন্য পালকির ব্যবস্থা করা হয়েছে। আলা হযরত পালকির মধ্যে উঠেছেন, ওঠার পরে হাঁটতেছেন, কিছুক্ষণ পরে আলা হযরত বলতেছেন পালকি নামাও। পালকি নামালেন। যারা পালকি ধরে আছে, যারা পালকি বহন করতেছে, ওদেরকে বলতেছে তোমাদের মধ্যে থেকে কেউ কি আওলাদ রাসূল আছো? তোমাদের একজন থেকে আমার রাসূল পাকের খুশবু আমার নাকে আসতেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে তোমাদের মধ্যে থেকে বলো কে আওলাদ রাসূল আছো? তোমাদের গার থেকে আমি রাসূলের সুগন্ধ আসতেছে, তোমরা কে আওলাদ রাসূল? তখন একজন গরীব মানুষ উনি বলতেছেন হুজুর আমি আপনি বড় আলেম, অনেক বড় আলেম, আপনি আপনাকে ইজ্জত করেন, আমাদেরকে, আমরা তো গরীব মানুষ, আমরা পালকিনি, আমি আওলাদ রাসূল, আমি সৈয়দ বংশের মানুষ, আপনাকে নিয়ে এসেছি। তখন উনি বলতেছেন, ইমাম আলা বলতেছেন তৎকালীন যুগের সবচেয়ে বড় ইমাম উনি। ইমাম আলা হযরত বলতেছেন হুজুর আপনি আমাকে এতক্ষণ ধরে এনেছেন, আপনি রাসূলের আওলাদ, আমাকে আগে বলেননি কেন? এখন আপনি নিজে পালকিতে উঠবেন, আমি ইমাম আলা হযরত এই পালকি আমার কাঁধে নিয়ে আপনি যতটুকু আমাকে এনেছেন ততটুকু পর্যন্ত আমি নিয়ে যাবো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই সৈয়দ বংশের আওলাদ রাসূলকে পালকিতে বসিয়ে ইমাম আলা হযরত নিজের কাঁধে করে নিয়ে গিয়েছেন। বলতেছেন উনি যখন পালকি থেকে নেমেছেন, ওই সৈয়দ বংশের মানুষ বলতেছেন বলে হুজুর আপনি এত বড় আলেম, আমাকে কেন পালকিতে করে এনেছেন? তখন ইমাম আলা বলতেছেন আপনার কাঁধে যদি আমি চড়তাম, কালকে কিয়ামতের ময়দানে আমার রাসূল আমাকে প্রশ্ন করতেন, ও ইমাম আহমদ রেজা খান বেরলভী, তোমাকে আমি ইলম দান করেছি, তোমাকে আমি সবকিছু ইজ্জত দান করেছি, তুমি কোন সাহসে আমি রাসূলের নাতির উপর তুমি তোমার কদম রেখেছো? আমাকে প্রশ্ন করলে আমি কোথায় যাবো সেদিন? এই জন্য যতটুকু আপনি আমাকে পালকিতে করে এনেছেন, আমি ততটুকু আপনাকে পালকিতে করে এনেছি। সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূলের উপর ইজ্জত, এত বেশি ইজ্জত দেখিয়েছে। অনুভবে একজন আল্লাহর ওলি, উনি একবার হজ করতে গেলেন, হজ করতে যাচ্ছেন, তো যখন ওনার কাফেলা ছিল, বড় দল ছিল যারা হজ করতে যাচ্ছিলেন, ওই আল্লাহর ওলি উনি কুফা দিয়ে অতিক্রম করে মক্কা শরীফের মধ্যে যাবেন। কুফার মধ্যে কাফেলা থামলো ইসলামের জন্য। তো উনি ছিলেন আমিরুল হুজ্জাজ, তথা যারা হাজি ছিল সবার শিক্ষক ছিলেন উনি, সবার প্রধান ছিলেন উনি। উনি ওনার দলে নিয়ে হজে যাচ্ছেন। প্রতিমধ্যে যখন কুফার জমিনের মধ্যে ওরা নামলেন, তখন উনি একটু রেস্ট করতেছেন, সবাই কুফার মধ্যে নেমে সবাই রেস্ট করতেছেন। তো হুজুর চারিদিকে কুফার যেগুলা আশেপাশে এলাকা আছে এগুলো ঘুরে দেখতেছেন। হঠাৎ করে দেখতেছে একটা মহিলা
ওই যে জমিনের মধ্যে একটা মরা গরু পড়ে আছে, ওই মহিলা মরা গরুর মাংস কেটে নিজের ঘরে নিয়ে যাচ্ছে। তখন হুজুর দেখতেছেন একটা মহিলা হারাম খাচ্ছে, কারণ মরা গরু হারাম, মরা প্রাণী হারাম। এই মেয়ে মরা গরুর মাংস নিয়ে কোথায় যাচ্ছে, এটা তো হারাম। তো হুজুরে ওই মেয়ের পিছনে পিছনে গেলেন, মেয়ে যেদিকে যাচ্ছে উনি পিছনে পিছনে গেলেন, দেখলেন একটা ঘরের মধ্যে, ঘর প্রায় জীর্ণ শীর্ণ ভাঙা, ওই ঘরের মধ্যে গিয়ে দরজা লক করে দিয়েছেন মহিলা। যাওয়ার পরে ওই মহিলা এই মাংস রান্না করতেছে। রান্না করার পরে হুজুর তার কাছে গেলেন, বলে ও মহিলা, তুমি কি জানো না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের উপর যে কোরআন নাযিল হয়েছে, কোরআনের মধ্যে বলা হয়েছে তোমাদের জন্য মাইতা তথা মৃত জিনিস হারাম, তুমি কেন আজকে হারাম জিনিস নিয়ে এখানে রান্না করতেছো, তোমাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছ? তখন উনি বলতেছেন, হুজুর আমাকে মাফ করে দিবেন, আমার ঘরের মধ্যে কিছুই নেই, আমার দুইজন সন্তান, আমরা আহলে বাইত রাসূল, আমরা রাসূলের আওলাদ, আমরা সৈয়দ বংশ, এই জন্য কারো কাছে ভিক্ষা করতে পারি না, কারণ সৈয়দ বংশের কাছে ভিক্ষা করা হারাম। সৈয়দ বংশকে কেউ সদকা দিতে পারবে না, কেউ যাকাত দিতে পারবে না, আমরা কারো থেকে যাকাতও পাই না, আমরা কারো থেকে কোনো ধরনের ভিক্ষাও করতে পারি না, আমরা বড়ই অসহায়। এই জন্য আমি না পারতে, আমার ছেলে যখন কিছু খেতে চেয়েছে, পাইতেছি না কোনো জায়গায় কিছু, আমি জমিন থেকে ওই দেখতেছি একটা গরু মরে গিয়েছে, সেখান থেকে মাংসটা রান্নার চেষ্টা করতেছি, আমার সন্তানগণ কান্না করতেছে। এটা শোনার পরে উনি যে জিজ্ঞেস করলেন, আপনারা কি আহলে বাইত রাসূল, আপনাকে রাসূলের আওলাদ? উনি বললেন, মহিলা বলেন, হ্যাঁ আমি রাসূলের নাতনি, আমি রাসূলের আওলাদ। এটা যখন তিনি বলে গেলেন, তখন ওই আমির হুজ্জাল বলতেছেন, আমি আর হজ করব না, যে হজের কারণে গিয়ে আমি রাসূলের নাতিদেরকে কষ্টের মধ্যে দেখতে হয়, আমি হজ করব না। তিনি হজের সমস্ত সম্পদ নিয়ে, সমস্ত টাকা যেগুলো আনলেন, স্বর্ণ মুদ্রা আনলেন, ওই স্বর্ণ মুদ্রাগুলা আহলে বাইত রাসূলকে তথা রাসূলের পাকের আওলাদদেরকে দিয়ে দিলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বলে আমি হজ করব না। ওনার তো এখন টাকা নাই, উনি বাড়িতে চলে গেলেন, ওনার বাহন নিয়ে বাড়িতে চলে গেলেন। তো বাড়িতে যখন চলে গেলেন, ওনার যেগুলো সঙ্গী ছিল তারা তো হজে গিয়েছেন, তারা তো হজ করেছেন। হজে আসার পরে যখন হজের আসার সময় হইল, তখন ওই আল্লাহর ওলি যিনি আওলাদ রাসূলদেরকে নিজের টাকা দিয়ে দিয়েছেন, উনি তো হজ করতে পারেন নাই। উনি বলতেছেন, আমি তো হজ করতে পারি নাই, কিন্তু যারা হজ থেকে আসতেছে তাদের সাথে একটু কোলাকুলি করব, তাদের সাথে একটু মুসাফাহা করব, জিজ্ঞেস করবো আমার রাসূলের রওজাটা কেমন ছিল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলের রওজা কেমন দেখেছে, পবিত্র কাবা শরীফকে কেমন করে দেখেছে, আমি এটা দেখব। ওই অবস্থার মধ্যে ওই আল্লাহর ওলি যখন তাদের সাথে দেখা করতে গেছেন, তখন আমরা যখন মানুষ একটা হজ থেকে আসি, আমরা হাজী সাহেব বলি না, তো ওই মানুষগুলো যখন উনাকে দেখেছেন, ওই আল্লাহর ওলিকে দেখেছেন, সবাই এসে বলতেছে, হাজী সাহেব কেমন আছেন? উনি বলার আগে উনাকে বলতেছেন, হাজী সাহেব কেমন আছেন? উনি বলতেছেন, ভাইজান আপনারা আমাকে হাজী সাহেব কেন বলতেছেন? আমি তো হজ করতে যেতে পারি নাই, আমি তো হজ করি নাই, কারণ আমার কিছু টাকা আমি মাঝখানে একজনকে দিয়ে দিয়েছিলাম, আমি তো হজ করতে পারি নাই, আমাকে কেন হাজী বলতেছেন? তো ওই লোকেরা বলতেছে, হুজুর কি বলেন, আমরা তো যখন মক্কায় গিয়েছিলাম, আমরা যখন মদিনায় মুনাওয়ারা গিয়েছিলাম, আমরা দেখতেছি আমাদের সব কাজ করার আগে আপনি নিজে সেখানে কাজ করতেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আপনাকে সেখানে আমরা হাজির দেখেছি, আমাদের কারো শিখাই দিচ্ছেন কোনটা কিভাবে করব, হজ কিভাবে করব, রাসূল পাকের রওজা কিভাবে যাব, আমাদের কি শিখাই দিচ্ছেন, আর আপনি বলতেছেন আপনি হজ করেন নাই। বলে শুধু তাই নয়, একজন ব্যক্তি এসে, না আপনি যখন হজে গিয়েছিলেন, আমাদের সাথে হজে ছিলেন, তখন আপনি আমাকে এই টাকার সম্পদটা দিয়েছিলেন, বলেছিলেন বাড়িতে গিয়ে যেন টাকাটা আমাকে ফিরিয়ে দেয়। তো ওই আল্লাহর ওলি বলতেছে, কই আমি কোথায় গেলাম, কি টাকা দিলাম? তখন উনি হাতে গুনে দেখতেছেন, যত টাকা আহলে বাইত রাসূলকে দিয়েছেন, তত টাকা ওই পুটলির মধ্যে ছিল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল ব্যবস্থা করে দিয়েছে। এগুলো হচ্ছে সৈয়দ বংশ যারা আছে, যারা রাসূলের পাকের আওলাদ আছে, এদেরকে ইজ্জত করার গুরুত্ব। আমরা যারা রয়েছি এখানে, যারা সৈয়দ বংশ নিজেকে দাবি করে, যদি কেউ বলে আমি সৈয়দ বংশের মানুষ, আমি রাসূলের পাকের আওলাদ মানুষ, তখন ওনাকে সম্মান করা আমাদের উপর ওয়াজিব, সম্মান করতে হবে। আপনি বসে আছেন, ওই সিটটা তার জন্য ছেড়ে দিতে হবে। আপনি যত বড় নেতা হন না কেন, সিট ছেড়ে দিতে হবে। কারণ এটা আমার আল্লাহর ঘোষণা, যে যদি সৈয়দ বংশের কোনো কাউকে দেখা হয়, সাথে সাথে তার জন্য পথ ছেড়ে দিতে হবে। আপনার এটা বিচার করতে হবে না, সে যখন দাবি করেছে আমি সৈয়দ বংশের, আপনার এটা খুঁজে দেখার দরকার নাই বাস্তবে তার সদর আছে কিনা, আল্লাহ রাসূলের পর্যন্ত তার নসব আছে কিনা, এগুলো আপনার দেখার দরকার নাই। দাবি করেছে, আপনি তাকে সম্মান দিতে বাধ্য।
আপনি সম্মান দিবেন যারা আওলাদ রাসূলগণ আছেন। বিশেষ করে আমাদের পরিচয়ের মধ্যে অনেক আওলাদ রাসূল এরকম দেখা যায়, যেহেতু আমাদের মেজবান্ডা শরীফ আছে, হযরত আহমদুল্লাহ কিবলা কাবা উনি আওলাদ রাসূল ছিলেন, ওনার মাধ্যমে যারা যারা এসেছেন সবাই আওলাদ রাসূল। একটা বিষয়, এখানে দুটা বিষয়। অনেক সময় আওলাদ রাসূল যারা থাকেন, আওলাদ রাসূলগণ দেখা যায় ওনারা অনেক কিছু শরীয়ত বিরোধী কাজ করেন। মাসালা দুটা বুঝতে হবে, ওনারা অনেক কিছু শরীয়ত বিরোধী কাজের মধ্যে আছেন, আপনি তাদের অনুসরণ করবেন না। অনুসরণ করার দরকার না, কিন্তু ইজ্জতটা করতে হবে। আপনি অনুসরণ না করেন কিন্তু ইজ্জত করতে হবে। যেমন নাকি আপনার বাবা, মনে করেন আপনার বাবা মদ পান করে, আপনার বাবা নামাজ পড়ে না, তার মানে কি আপনি নামাজ পড়বেন না? আপনি নামাজ পড়বেন, আপনি হারাম খাওয়া ছেড়ে দিবেন, কিন্তু বাবা যে রকমই হোক না কেন, বাবা যদি বিধর্মীয় হয় তাকে সম্মান করা সন্তানের জন্য ফরজ। বাবা মা যদি বিধর্মীয় হয়ে যায়, বাবা মাকে খরচ দিতে হবে, বাবা মাকে ইজ্জত করতে হবে। মা বাবার ইজ্জত যেভাবে ফরজ, শরীয়ত বিরোধী কাজ দেখলে আপনি তাকে অনুসরণ করবেন না। অনুরূপ ভাবে যদি কোন আওলাদ রাসূলের কাছে, সৈয়দ বংশের মানুষ কাছে দেখতেছেন ওরা দাড়ি কাটতেছে, কোন একজন আওলাদ রাসূল দেখতেছেন যে নামাজ পড়তেছে না, আপনি তাকে অনুসরণ করবেন না, কিন্তু তাকে মহব্বত করা আছে। কারণ তার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক আছে। তাকে মহব্বত করা, তাকে ভদ্র ভাষায় শিখানোর, আদব শেখার চেষ্টা করবেন। যারা ইমাম আলা হযরত দেখে গিয়েছেন, ইমাম আলা হযরতের সামনে একবার একজন আওলাদ রাসূল এসেছেন, ওনার দাড়ি ছিল না। তো ইমাম আলা ওনাকে ডেকে বলতেছেন, বলে ও আলে বাইত রাসূল, আপনি রাসূলের একজন আওলাদ, আপনি তো সৈয়দ বংশের মানুষ। দেখেন আমরা দাড়ি রেখেছি, আমরা তো আলে রাসূল না, আমরা সৈয়দ বংশের না, কিন্তু আমরা দাড়ি রেখেছি আপনার নানা সুন্নাত পালন করে। তো আপনি আপনার নানা সুন্নাতটা একটু করে পালন করবেন না? আমরা আপনার নানা সুন্নাত পালন করতেছি, আপনি তো পালন করলে আরো সুন্দর লাগতো। এভাবে আওলাদ রাসূলদেরকে বুঝিয়েছেন। এজন্য আওলাদ রাসূলদেরকে সম্মান করা ফরজ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের এই দিনের এই কারবালা ময়দানের শিক্ষা, যে ওনারা যেগুলো আমাদের জন্য কুরবানি করে গিয়েছেন, সেই কুরবানির জন্য আমাদের উপর ওয়াজিব হচ্ছে ওনাদেরকে ইজ্জত করা। যেখানে সৈয়দ বংশের মানুষ দেখবেন, ইজ্জত করার চেষ্টা করবেন। আপনি গাড়ি পাচ্ছেন না, গাড়ি একটাই আছে, আপনি না ওটা সৈয়দ বংশের মানুষকে উঠানোর চেষ্টা করবেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আমার আহলে বাইত রাসূলকে, সৈয়দ বংশের মানুষকে সম্মান করবে, তার জন্য কিয়ামতের ময়দানে আমি রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাসূলকে বলতে পারবেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিছু করতে পারি নাই, কিন্তু আপনার আওলাদদেরকে সম্মান করেছি। এই জিনিসটা বলতে পারবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। শেষে একটা বিষয় সংক্ষেপ আমি বলে শেষ করে দিচ্ছি। আমাকে একজন অনুরোধ করেছে, আমার আঙ্কেল অনুরোধ করেছে একটা বিষয় বলার জন্য। সেটা হচ্ছে আমরা যে মিলাদ ও কিয়াম করি, নামাজের পরে যে মিলাদ ও কিয়াম করি, ওই মিলাদ ও কিয়ামের ব্যাপারে একটু সামান্য আলোচনা করার জন্য। দেখেন আলোচনাটা অনেক বিশাল, ইনশাআল্লাহ আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো লম্বা আলোচনা করব। আমরা প্রথমে এটা বুঝাই, মিলাদ ও কিয়াম যে বলি আমরা, মিলাদ জিনিসটা কি? মিলাদ মানে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। যেমন আমি আপনাকে, ভুল বুঝাবুঝি ট্রাই করবেন না, মূল বিষয় বোঝার চেষ্টা করেন। আমি আপনাকে বলতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। আপনাকে এটা আমি বুঝিয়েছি, এটা মিলাদুন নবী। আপনাকে আমি একটা সুন্নাত শিখিয়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন, আপনিও করেন, এটার নামও মিলাদুন নবী। আপনি রাসূলের কোন গুণগান মানুষকে বর্ণনা করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুন্নাত মানুষকে বর্ণনা করবেন, রাসূল পাকের জীবনী সম্পর্কে মানুষকে জানাবেন, এটার নাম হচ্ছে মিলাদুন নবী। তো এটা সবাই করে। স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে আলম আরওয়ার মধ্যে করেছেন, রূহ জগতের মধ্যে করেছেন। আমার আল্লাহ নিজে তো কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আমি সকল নবী থেকে, যখন আলম আরওয়ার মধ্যে ছিল, সকল নবী থেকে আমি আল্লাহ এই কথার ওয়াদা নিয়েছি। এটা পবিত্র কোরআনের মধ্যে আছে আয়াত। আমি আল্লাহ ওয়াদা নিয়েছি, যখন আমি একজন রাসূল পাঠাবো, যখন আমি একজন রাসূল পাঠাবো যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর তোমরা ঈমান আনবে কিনা? আমরা সকলে বলেছিলাম আমরা ঈমান আনবো। তাহলে সেখানে যে বলেছে আমি একজন রাসূল পাঠাবো, এটার নামই হচ্ছে মিলাদুন নবী। মিলাদুন নবী মানে ভ্যান্ডল, তারপর মনে করেন তাবারুক বিতরণ, এগুলা মিলাদুন নবীর অংশ নয়। মিলাদুন নবী মানে হচ্ছে আল্লাহ রাসূলের জীবনীটাকে মানুষের কাছে বর্ণনা করা, এটার নাম মিলাদুন নবী। এতক্ষণ যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলা আপনাদেরকে শোনাচ্ছিলাম, এটাও মিলাদুন নবী। রাসূল পাকের কোনো কিছু বর্ণনা করার নাম মিলাদুন নবী। আমরা যখন কিয়াম করি, তখন কিয়ামের মধ্যে বলা হয় তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই
ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহি দাই। এই শিয়ারটা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কা থেকে মদিনায় চলে আসেন, মদিনার যারা ছোট ছোট বাচ্চারা ছিল, মদিনার যারা মহিলারা ছিল, মদিনার যারা পুরুষরা ছিল, সবাই এই কথা বলে বলে, আমরা যেমন তাকবীর দিয়ে আনি আল্লাহ রাসূলকে তালাল বাদরু আলাইনা বলে বলে, যে কি আমাদের কাছে আজকে 15 তারিখের নতুন চাঁদ উদিত হয়েছে, উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে চাঁদ বলে বলে, আল্লাহ রাসূলকে চাঁদ বলে বলে ওরা আল্লাহ রাসূলের ইস্তেকবাল জানিয়েছেন, এটার নাম মিলাদুন নবী। তাহলে আমরা যেটা মিলাদুল কিয়াম করি সেটা মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, রাসূল পাকের জীবনী বর্ণনা করা হয়, রাসূল পাক কিভাবে এসেছেন, রাসূল পাকের গুণকীর্তন করা হয়, এটার নাম হচ্ছে মিলাদুন নবী। আল্লাহ রাসূলের সালাম দেওয়া হয়, এটার নাম মিলাদুন নবী। কারণ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে এটা বলে গেছেন, আমরা সবাই পড়ি এটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়েন, আল্লাহ রাসূলের উপর সালাম দেন, এটার নাম মিলাদুন নবী। এখন আমরা যে মিলাদুল কিয়াম করি, এই মিলাদের মধ্যে মিলাদুন নবী আছে। এখন যদি আপনি কনসেপ্টটা বুঝতে ভুল করেন, তখন আপনি মনে করবেন মিলাদুন নবীটা বেদাত। মিলাদুন নবী বেদাত নয়, সবাই করে। আপনি এখানে সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, দেওবন্দি বলেন, অমুক বলেন, তমুক বলেন, শিয়া বলেন, সবাই মিলাদুন নবী করে। সিস্টেমটা ভিন্ন, কিন্তু মিলাদুন নবী সবাই করে। যারা সিরাতুন নবী করে, তো সিরাতুন নবী মানে মিলাদুন নবী। রাসূল পাকের জীবন বৃত্তান্ত বর্ণনা করা, সেটাও মিলাদুন নবী। এখন বিষয়টা হচ্ছে এই মিলাদ যে আমরা পালন করে থাকি, হ্যাঁ, এখন যে আমরা মিলাদ উপলক্ষে প্যান্ডেল করি, মিলাদ উপলক্ষে তাবারুকের আয়োজন করি, মিলাদ উপলক্ষে খরচ করি, সেটা দলিল আছে। সামনে ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসের মধ্যে বড় বড় ইমামদের থেকে দলিল এনে আমি এগুলোকে প্রমাণ করব যে এখানের মধ্যে খরচ করা, মিলাদুন নবীর জন্য আয়োজন করা কত সওয়াবের কাজ, সেটা আলাদা বর্ণনা করব। কিন্তু এই বিষয়টা ক্লিয়ার যে মিলাদুন নবী সবাই করে। আমার আল্লাহ থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, ফেরেশতা থেকে শুরু করে, সবাই মিলাদুন নবী করে। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে কিয়াম করি দাঁড়িয়ে, ওই কিয়াম কিভাবে? আমরা যে দাঁড়িয়ে কিয়াম করতেছি, এর মধ্যে রাসূল পাকের মিলাদ আছে, কারণ রাসূল পাকের গুণকীর্তন করা হচ্ছে, রাসূল পাকের সানা পড়া হচ্ছে, এটার নাম মিলাদুন নবী। তখন দাঁড়িয়ে কেন করতেছি? আমরা বসে করলে সমস্যা কোথায়? প্রশ্ন হচ্ছে, আপনি যদি আপনাকে যদি প্রশ্ন করেন, আপনাকে যদি কেউ প্রশ্ন করে দাঁড়িয়ে কেন করতেছেন, তো আপনি বলবেন আমি কিরকম করে করব। যদি বলে আপনি বসে করেন, তাহলে বসে করার দলিল দেন। আপনি যদি বলেন তো আমি বসে করবো, তো বসে করার দলিল দেন। বসে করার দলিল কোথায় আছে? বসে করার দলিল তো নাই। এখন প্রশ্ন হচ্ছে আপনি দাঁড়িয়ে কেন করবেন? কারণ যারা যারা এ পর্যন্ত যত নবীগণ মিলাদুন নবী করেছেন, আল্লাহ রাসূল সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, সবাই দাঁড়িয়ে করেছেন। যেমন যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ভিত্তিপ্রস্তর করেছেন, কাবা শরীফ যখন বানিয়েছেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। এটা পবিত্র কোরআনের আয়াত, যে তিনি বলেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফ যখন বানিয়েছেন, দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার বংশধর থেকে এমন একজন রাসূল পাঠান, আমার বংশধর থেকে এমন একজন রাসূল পাঠান যে মানুষদেরকে পবিত্র করবে, মানুষদেরকে ইসলাম শিক্ষা দিবে, মানুষদেরকে আপনি আল্লাহর কিতাব শিক্ষা দিবে। ওই দুয়ার ফসল হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ার বুকে এনেছেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া যখন করেছেন, দেখেন উনি বলছেন আল্লাহ রাসূল পাঠান। আপনি তো একজন বলেছেন, আমাদেরকে রুজুলের মধ্যে বলেছেন একজন রাসূল পাঠাবেন। ইয়া আল্লাহ রাসূলটা আমার বংশধর দিয়ে পাঠান। তো এটার নাম মিলাদুন নবী না? রাসূলের জন্ম সম্পর্কে তথ্য দেওয়া, রাসূলের জন্ম সম্পর্কে বলা, এটার নামই মিলাদুন নবী। তো মিলাদুন নবী করেছেন। এখন তিনি কিভাবে করেছেন? বেদায়া নেহায়ার মধ্যে আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ বলতেছেন, দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া কায়িমুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মিলাদুন নবী করেছেন, তিনি দাঁড়িয়ে ছিলেন। তার মানে তিনি দাঁড়িয়ে এই মিলাদুন নবী পড়েছেন। আপনারা নিজেরাও চিন্তা করেন না, যখন রূহ জগতের মধ্যে আমার আল্লাহ সবার থেকে মিসাক নিয়েছেন, সবার থেকে ওয়াদা নিয়েছেন যে আমার রাসূল যে আসবে তাকে তোমরা সম্মান করবে কিনা। আমরা তখন বলেছিলাম, পবিত্র কোরআন আয়াত, আমরা তখন বলেছিলাম ইয়া আল্লাহ সম্মান করব। আচ্ছা তখন কি আমরা সবাই বসেছিলাম? মানে আল্লাহ ছিলেন, আল্লাহর অবস্থা, আমরা সবাই বসেছিলেন এরকম না। এখানে ইজ্জতের মহল, ওটা আদবের মহল, ওখানে সবাই দাঁড়িয়েছিল, সকল নবী দাঁড়িয়েছিল, সকল রাসূল দাঁড়িয়েছিল, আমরাও দাঁড়িয়েছিলাম। কারণ আল্লাহর সামনে বসে থাকার মহল না, এটা বুঝতে হবে। আল্লাহর সামনে বসে থাকার মহল, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। তার মানে সেখানেও মিলাদ করা হয়েছে দাঁড়িয়ে।
এভাবে যতজন নবী এসেছেন সবাই আল্লাহ রসুলের জন্ম সম্পর্কে সুসংবাদ দিয়েছে, সবাই দাঁড়িয়েছিলেন। এই জন্য মিলাদে কিয়াম আমরা দাঁড়িয়ে করি, মিলাদে কিয়াম আমরা দাঁড়িয়ে করি। কোন কিয়ামকে অস্বীকারী কেউ নাই। যারা বলেন এই যে মিলাদুন নবীর মধ্যে আমরা মিলাদ কিয়াম করেন, দাঁড়ান কেন, দাঁড়ানো বেদাত, হ্যাঁ ওদেরও দলিল আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস, অনুরূপভাবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, যে সেখানে বর্ণনা করেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছে যে রাসূল পাক আমাদেরকে বলেছেন, যদি তোমরা আমাকে দেখার পরে দাঁড়াও তাহলে তোমরা সবাই জাহান্নামী। এটা রাসূলের হাদিস। আমাকে দেখার পরে যদি তোমরা দাঁড়াও, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যে আমাকে দেখার পরে যদি তোমরা দাঁড়াও তোমরা নিজের স্থান জাহান্নামকে বানিয়ে নিবে, মানে তোমরা জাহান্নামের দিকে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে রাসূল পাককে দেখে দাঁড়াতে নিষেধ করেছেন, ওই দাঁড়ানো কোন দাঁড়ানো, কোন দাঁড়ানোকে নিষেধ করেছেন? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম মোল্লা আলী কারি রহমতুল্লাহ, উনি বর্ণনা করতেছেন রাসূল পাক যেখানে দাঁড়াতে নিষেধ করেছেন সেটা হচ্ছে ইহুদি নাসারার মতো দাঁড়াতে নিষেধ করেছেন। ইহুদি নাসারার মতো দাঁড়াতে নিষেধ করেছেন। ইহুদি নাসারা কিভাবে দাঁড়াতো? ওরা এভাবে করে মাথা নিচু করে দাঁড়াইতো, এভাবে। এই দাঁড়ানোকে রাসূল পাক নিষেধ করেছেন, কারণ রাসূল পাক নিজে অর্ডার করেছেন এক জায়গায় দাঁড়ানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু যখন উনি আসতেছেন, তখন বুখারী শরীফের হাদিস এটা, রাসূল পাক সব সাহাবীদেরকে আদেশ দিয়েছেন, কুমু লিসাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সাইয়্যিদের জন্য দাঁড়িয়ে যাও। তো যারা কিয়ামকে অস্বীকার করে তারা কি তাদের উস্তাদ দেখলে দাঁড়ায় না? যখন উস্তাদ প্রবেশ করে সবাই দাঁড়িয়ে যায়, ছাত্রের সামনে উস্তাদ আসে সবাই দাঁড়িয়ে যায়। তাহলে যদি দাঁড়ানোই হারাম হইতো, আপনি তো দাঁড়াতে পারতেন না। আপনার এলাকার মেম্বার এসেছে, চেয়ারম্যান এসেছে, আপনার এলাকার প্রধানমন্ত্রী এসে, আপনি দাঁড়ান নাই? ওই দাঁড়ানোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। রাসূল পাক বলেছেন ওই দাঁড়ানোকে, যে দাঁড়ানোটা ইহুদি নাসারার মতো হয়ে যায়, অর্থাৎ দাঁড়িয়ে মাথাকে নিচু করে রাখা, এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে এই যে মিলাদ ও কিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করা, দাঁড়িয়ে করা, এটা ইজ্জতের বহিঃপ্রকাশ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত করে দাঁড়িয়ে যাই। এটা তো আমরা কেউ ফরজ বলতেছি না, কেউ ওয়াজিবও বলতেছি না, এটা মুস্তাহাব। আল্লাহ রাসূলকে সম্মান দেখানো ফরজ। কিভাবে দেখাবেন আপনার ব্যাপার, আল্লাহ রাসূলকে সম্মান কিভাবে দেখাবেন আপনার ব্যাপার। তবে আমরা তো আমাদের সামনে যারা আমাদের উস্তাদ আসলে, মা বাবা আসলে আমরা দাঁড়িয়ে সম্মান করি, তো কেন রাসূলকে আমরা বসে সম্মান করবো? আমরা রাসূলকে দাঁড়িয়ে সম্মান করব, আল্লাহ রাসূলের মিলাদ বর্ণনা করবো দাঁড়িয়ে। এটা হচ্ছে মিলাদুল কিয়ামের মূল দলিল। আমি সংক্ষেপে আলোচনা করেছি, এগুলোর মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। আল্লাহ আমাদেরকে আমল করার বুঝার তৌফিক এনায়েত করুক। ওয়া মা আলাইনা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েন।